আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে গ্যাসের চুলায় কি করে খুব সহজেই নরম তুলতুলে গার্লিক নান তৈরি করা যায় তার একটি সহজ রেসিপি শেয়ার করব। অল্প কিছু উপকরণ দিয়ে আর খুব সহজ প্রসেসে চাইলেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে এই নানগুলো আপনারা বাসায় তৈরি করতে পারবেন। সো আশা করছি আমার আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। গার্লিক নান তৈরির জন্য প্রথমেই একটা মিক্সিং বলে আমি 3 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ ইস্ট। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। ময়দা অনুসারে চিনির পরিমাণটাও কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবারে ময়দাগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পালা। তো আমি এখানে অল্প অল্প করে পরিমাণ মতো লিকুইড দুধ অ্যাড করব আর সেই সাথে গার্লিক নান তৈরির জন্য খুব ভালো করে একটা খামির রেডি করব। একেবারে অনেকটা দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে পরিমাণ মতো দুধ অ্যাড করতে হবে আর সেই সাথে খুব ভালো করে এই খামিরটা মথে নিতে হবে। আর আমি কিন্তু দুধটা আগে জাল করে নিয়েছি, হালকা কুসুম গরম দুধ ব্যবহার করছি। তো পরিমাণ মতো অল্প অল্প করে দুধ অ্যাড করে নিয়েছি আর এবার খুব ভালো করে এই খামিরটা মথে নিতে হবে। আপনি যত পারফেক্টলি রুটির এই খামিরটা মথে নেবেন, রুটিগুলো কিন্তু ততটাই পারফেক্ট এবং সফট হবে। তাই একটু সময় নিয়ে খুব ধৈর্য সহকারে বেশ কিছুক্ষণ এই খামিরগুলো মথে নিতে হবে। তো এবার আমি এখানে কিছুটা রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এতে করে খামিরটা বেশ সফট হবে আর মথে নিতেও সুবিধে হবে। এবার প্রায় 7 থেকে 8 মিনিট ধরে অনবরত এই খামিরটা ঠিক স্ক্রিনে দেখানো প্রসেসে মথে নিব। আমার চ্যানেলে এর আগেও আমি গ্যাসের চুলায় কি করে নান রুটি তৈরি করা যায় তার একটি রেসিপি শেয়ার করেছিলাম, যা কিনা আপনারা অনেকেই পছন্দ করেছিলেন। চাইলে আপনারা সেই রেসিপিটাও দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া থাকবে। তো বেশ কিছুক্ষণ সময় এই খামিরটা মথে নেওয়ার পর ফাইনালি এরকম একটা খামির হয়েছে। এবার এই খামিরটা রেস্টে রাখার পালা। তো প্রথমে এরকম গোলাকৃতির একটা বল তৈরি করে নিব। তারপর এই খামিরটা একটা বাটিতে রেখে ওপর থেকে খুব ভালো করে তেল ব্রাশ করে দিব। এতে করে খামিরের ওপরের অংশটা সফট থাকবে, ড্রাই হয়ে যাবে না। তো ওপর থেকে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তারপর হাত দিয়ে তেলটা সম্পূর্ণ অংশে খুব ভালো করে ছড়িয়ে দিব। এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই খামিরটা এভাবেই 20 মিনিট নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিব। ফিরে এলাম 20 মিনিট পর। এবার ওপর থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে খামিরটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে ঠিক এইভাবে করে চেপে এর মধ্যে যে বাতাসটা আছে সেই বাতাসটা বের করে নিব। তো রেস্টে রাখার পর এবার এই খামিরটা আবারও 2-1 মিনিট খুব ভালো করে মথে নিতে হবে। এতে করে খামিরটা আগের চেয়েও আরো অনেকটা সফট হয়ে আসবে। তারপর রুটি বানানোর জন্য যতটুকু আটা প্রয়োজন ঠিক ততটুকু করে আটা নিয়ে আমি এরকম গোলাকৃতির বল করে নিচ্ছি। আপনারা যদি নান রুটিগুলো আরেকটু বড় করে তৈরি করতে চান তাহলে আটার পরিমাণটাও আরেকটু বাড়িয়ে নেবেন। এবার হাত দিয়ে ঠিক এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটা গোলাকৃতির শেপ দিয়ে নিব। এবার ওপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে ছোট রুটির আকৃতিতে করে এগুলোকে বেলে নিব।
আর এই রুটি বেলার সময় ময়দা কিন্তু খুবই কম ব্যবহার করতে হবে, যতটুকু ব্যবহার না করলেই নয় ঠিক ততটুকুই দিতে হবে। তো আমি এই রুটিগুলো একটু ছোট করে বানাচ্ছি, আপনারা চাইলে আরেকটু বড় করেও বেলে নিতে পারেন। আর অবশ্যই রুটিটা একটু মোটা রাখতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। তো এবার আমি এই রুটিগুলো ভাজতে চলে যাব। চুলায় একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যান গরম হওয়ার পর এবার এখানে একটা রুটি দিয়ে দিয়েছি। তো একটু অপেক্ষা করব রুটির একটা পাশ হয়ে আসার জন্য। একটা পাশ যখন হয়ে আসবে তখন আস্তে করে রুটিটা উল্টে দিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ লোতে রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে রুটিগুলো যেন নিচ থেকে লেগে না যায়। তো এইভাবে করে 1-1.5 মিনিট একটু উল্টে পাল্টে রুটিগুলো ভেজে নিতে হবে। আর আমি এই রুটিগুলো একটু দাগ কেটে ভেজে নিচ্ছি, আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। আর তাছাড়া ওপরে যেহেতু গার্লিক দিব তাই একটু দাগ কেটে ভেজে নেবেন, এতে করে রুটিগুলো খেতে ভালো লাগবে। তো এই রুটিটা উঠিয়ে এবার আমি আরেকটা রুটি আপনাদের ভেজে দেখাচ্ছি। একটা পাশ যখন এরকম কিছুটা হয়ে আসবে তখন রুটিটা উল্টে দিতে হবে। আর তারপর আবার অপেক্ষা করতে হবে আরেকটা পাশ হয়ে আসা পর্যন্ত। আর এইভাবে করে রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করতে হবে, এতে করে রুটিগুলো ফুলে উঠবে। তো আরেকটা পাশ হয়ে ওঠার পর এবার এই রুটিটা আমি আবার উল্টে নিচ্ছি। আর ঠিক এভাবে উল্টে পাল্টে 1-1.5 মিনিট রুটিটা ভেজে উঠিয়ে নিব। তো এবার এভাবে করেই একে একে বাকি রুটিগুলো আমি ভেজে নিব। তো সবগুলো রুটি ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে আমি কিছুটা ঘি নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। আর এর উপর কিছুটা ধনিয়া পাতা আর কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার প্রথমে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। আর তারপর এরকম একটা ব্রাশ দিয়ে এই মিশ্রণটা রুটির উপর খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে। আর এগুলো ব্রাশ করে দেওয়ার পরেই কিন্তু রুটিগুলো দেখতে খুব বেশি ভালো লাগে, সেই সাথে রুটিগুলোর মধ্যেও বেশ ভালো একটা স্মেল আসে। মূলত ঘি, রসুন এবং ধনিয়া পাতার এই মিশ্রণের যে একটা স্মেল, এই স্মেলটার জন্যই গার্লিক নান খেতে আরো বেশি মজার হয়ে থাকে। সো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে সাথেই থাকবেন, কারণ আপনাদের এই লাইক, কমেন্ট এবং শেয়ারগুলো আমাকে অনেকটা উৎসাহ যোগায়। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ।